নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। বাংলার সমস্ত কৃষি ভাইদের জন্য কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর শস্য বীমা প্রকল্পে আজ কিন্তু পুরোপুরি নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের সময় সমস্ত চাষি ভাইদের জন্য কিন্তু বেশি পরিমাণে অর্থ বরাদ্দ করেছেন। তাতে কিন্তু লাভবান হতে চলেছেন আমাদের রাজ্যের কৃষকেরা। এই প্রকল্পে আপনারা জানেন আপনাদের চাষের যদি ফসলের ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাদেরকে রাজ্য সরকার তার ক্ষতিপূরণ হিসেবে টাকা দেয়। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। তবে এটিও আপনারা জানেন যে এর ক্ষতিপূরণ পেতে হলে অবশ্যই আপনাদেরকে শস্য বীমা প্রকল্পের আবেদনটি করতে হবে। তবে কিছুদিন আগে আখ এবং আলু চাষের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও প্রিমিয়াম দিতে হতো, কিন্তু এটি কিন্তু সরাসরি আমাদের রাজ্য সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে এবার থেকে আখ এবং আলু চাষে সম্পূর্ণ প্রিমিয়াম কিন্তু আমাদের রাজ্য সরকার দেবে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি যে 9টি জেলায় 20 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পে টাকা ঢুকতে চলেছে। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথমে আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক যে আলু চাষ নিয়ে কি নতুন তথ্য প্রকাশিত হয়েছে। এবারে লোকসভা বাজেটের আগে রাজ্য সরকারের তরফ থেকে কি কি ঘোষণা হয়ে থাকে তার কিন্তু সবাই নজর দিয়ে। একাধিক শ্রেণীর মানুষের জন্য রাজ্য বাজেটে রয়েছে অনেক কিছু, বাদ পড়েননি এবারে কৃষকরাও। আলু চাষীদের কথা ভেবেই কিন্তু রাজ্য বাজেটে এবারে বড় ঘোষণা করলেন আমাদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আলু চাষিরা এবার কোনো অর্থ না দিয়েই বীমার সুবিধা নিতে পারবেন। আলু চাষিদের হয়ে বীমার পুরো টাকাটাই দেওয়া হবে রাজ্য কোষাগার থেকে। আসলে বিপুল পরিমাণে আলু চাষ করলেও অনেক ক্ষেত্রে বীমার টাকা জুগিয়ে উঠতে না পারার জন্য ফসলের বীমা করাতে পারেন না বহু আলু চাষি। সেদিকে নজর দিয়েই এবারে বাজেটে আলু চাষিদের জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকার। একটা সময় এমন ছিল যে আলু চাষের বীমা করাতে হলে মোট প্রিমিয়ামের 4.85% অর্থ দিতে হতো কৃষককে। সেক্ষেত্রে 1 একর জমির জন্য বীমার প্রিমিয়াম দিতে হতো 3,800 টাকা। পরবর্তীতে প্রিমিয়াম জমা করার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতো। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আপনি যদি 1 একর জমির জন্য প্রিমিয়াম করেন তাহলে আপনাকে 3,800 টাকা দিতে হতো। তবে পরবর্তীকালে যখন আপনি প্রিমিয়ামের টাকা দিতে যেতেন তখন কিছুটা বাদ পড়তো, কিন্তু এখন পুরোপুরি কিন্তু সরকার পুরো প্রিমিয়ামের টাকাটা দিচ্ছে, আপনাদের কিন্তু টাকাটা দিতে হচ্ছে না। কৃষকদের বীমার পরিমাণের অংশ 3% নামিয়ে আনা হয়। ফলে 1 একর জমিতে আলু চাষের ক্ষেত্রে বীমা দিতে হতো 2,400 টাকা, কিন্তু সে বীমাতেও এবার ছাড় দিল রাজ্য সরকার। অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু 3,800 টাকা বীমা বাবদ টাকা হতো, সেটাকে ছাড় দিয়ে আপনাদের 2,400 টাকা দিতে হতো, কিন্তু সে টাকাটাও পুরোপুরি এবার থেকে রাজ্য সরকার দিচ্ছে, সেটাও আপনাদের দিতে হচ্ছে না। তো কৃষকদের ভাগের পুরো টাকাটাই দেওয়া হবে সরকারি কোষাগার থেকেই। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে দারুণভাবে লাভবান হবেন আলু কৃষকেরা। আলুর বীমা করানোর আসলে কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। আলুর বীজ বপনের পরেও কোনোভাবে ঝড়, বৃষ্টি, খরা বা পোকার প্রাদুর্ভাবে যদি ফসল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফসলের খরচের ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যায়। এছাড়াও পোকার প্রাদুর্ভাবের জেরে বা প্রাকৃতিক দুর্যোগের জেরে যদি ফলন না ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ দেয় শস্য বীমা কোম্পানি। যদিও এ রাজ্যে কৃষকদের একাংশের অভিযোগ তারা আলুর বীমা করিয়েও ফসল নষ্টের বীমার টাকা অঙ্ক দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে কোম্পানিগুলো। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে কৃষকদের এ বিষয়ে নজরদারির বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আলু চাষের ক্ষেত্রে কিন্তু এবার থেকে সরকার পুরোটাই আপনাদের বীমার টাকা দেবে, আপনাদেরকে কিন্তু দিতে হবে না। তার মধ্যে দেখা গেছে যে আলুর বীজ যখন বপন করা হয়েছিল তখন কিন্তু কুয়াশা এবং আবহাওয়া খারাপের জন্য কিন্তু আপনাদের কিন্তু আলু চাষে ব্যাপক প্রভাব পড়েছিল। তার জেরেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই জন্য কিন্তু সরকারের তরফ থেকে বিশেষ নজরদারিও করা হচ্ছে। তাছাড়া নতুনভাবে শস্য বীমা প্রকল্পের খরিফ মরশুমের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়েছেন কি পাননি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।